আমরা নীলফামারী শহরকে নিয়ে চিন্তা করছি, নীলফামারী শহরকে রিডিজাইন করে কোথায় আমাদের হাউজিংয়ের জন্য এলাকা বরাদ্দ করব, কোথায় বেসিক শিল্প নগরী করব, কোথায় আমরা বিনোদনের জন্য পার্ক করব, কোথায় আমরা বিশ্ববিদ্যালয়টাকে স্থাপন করব, কোথায় আমরা মেডিকেল কলেজকে পূর্ণাঙ্গ রূপ দিলে সেটার ক্যাম্পাস কোথায় হবে, সেগুলো নিয়ে আমি চিন্তা করছি। নীলফামারী শহরে একটা রাস্তার ভিতর দিয়ে যাচ্ছে, আমরা এইরকম নীলফামারী শহর চাই না, আরও বহু পরিকল্পনা আছে। কর্মজীবীদের মায়েদের জন্য প্রয়োজনীয় সংখ্যক প্রয়োজনীয়। আমার প্রশ্ন, নীলফামারী একটি কৃষি প্রধান অঞ্চল, এখানে ধান বা ভুট্টা প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র বা কোল্ড স্টোরেজ তৈরির মাধ্যমে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে আপনি কী করবেন? আমাদের থেকে রাষ্ট্র ক্ষমতা আসলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে, কোনো সিন্ডিকেট থাকবে না। যথাসময়ে প্রত্যেক কৃষক তার পরিমাণ মতো সার সঠিক মূল্যে তারা তাদের কাছে পেয়ে যাবে ইনশাআল্লাহ। এবং কোল্ড স্টোরেজ সহ যাবতীয় সাপোর্ট, যতগুলো সাপোর্ট দরকার সবগুলো সাপোর্টের মানে জরুরি ভিত্তিতে সবগুলো সাপোর্টের ব্যবস্থা করা হবে। আমাদের একটি বাইপাস রাস্তা হয়েছে, যে রাস্তাটা অপ্রকৃতভাবে হয়েছে, সেখানে যেখানে বাইপাস দিয়ে গাড়িগুলো যাওয়ার কথা, সেখানে 10টার মধ্যে আমাদের মেইন শহরের রাস্তায় গাড়িগুলো চলে। এইটার জন্য আপনি নির্বাচিত হলে এইটার জন্য আপনি নীলফামারীবাসীর জন্য কী করবেন? যেমন আমাদের যে বাইপাস আছে, এটা তো মরণ ফাঁদ, ওখানে ট্রাক যায় একবার এরকম করে ঘুরে, তারপরে আবার রিভার্স করতে হয়, তারপরে যায়। এটা তো কোনো বাইপাস হইতে পারে না। এটা কারা ডিজাইন করেছে আমি জানি না। অফকোর্স এগুলোকে আমরা ঠিক করতে চাই। অনেক ধন্যবাদ। দৈনিক আজকের বাংলা .net